চলমান তাপপ্রবাহ কবে নাগাদ শেষ হচ্ছে আর স্বস্তি বা কতদিন থাকবে? বঙ্গোপসাগরে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে কিনা এসব বিষয়ে জানাতে আবহাওয়া অফিস থেকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি। সুইটি, সব মিলিয়ে জানতে চাচ্ছি আসলে চলমান যে তাপমাত্রা সেটা কখন পর্যন্ত স্থায়ী থাকবে এবং কোনো রকম নিম্নচাপ আছে কিনা সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ জাকিয়া। চলমান তাপমাত্রা স্থায়ী থাকবে মোটামুটি 5 তারিখের আগ পর্যন্ত, তবে এর মধ্যে একটু কম বেশি হবে। সহনীয় মাত্রা পাওয়ার জন্য আমাদের 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে আবহাওয়া অফিস জানাচ্ছে, কারণ 5 তারিখ থেকে দেশব্যাপী বৃষ্টিপাতটা হবে, সেটাই তাপমাত্রা কমাবে। এর আগে কম বেশি বৃষ্টিপাত আছে কয়েকটা জায়গায়, যেমন সিলেটে কিন্তু এর মধ্যে বৃষ্টি হচ্ছে এবং সিলেট চট্টগ্রামের কথা আজকেও বলা হচ্ছে যে কি সেখানে বৃষ্টি হবে। আগামীকাল ঢাকা সহ সিলেট চট্টগ্রাম কয়েকটা জেলা, 5 বিভাগের কয়েকটা জেলাতেই কম বেশি করে একটু বৃষ্টি হবে, কিন্তু সেই বৃষ্টি তাপ কমাবে না। যতটুকু কমাবে সেটা খুব একটা ধর্তব্য না, ওটা আসলে গায়ে লাগবে না। তাপমাত্রার যে এই যে ভোগান্তিটা এটুকু থাকবে, সহনীয় মাত্রায় আসবে না। একটা ভ্যাপসা গরম অনুভূত হবে, সে কারণেই তারা 5 তারিখের অপেক্ষা করতে বলছেন। আর যে নিম্নচাপের খবরটি ছড়িয়েছে, নিম্নচাপের কথা তারা বলছেন যে নিম্নচাপের আশঙ্কা আগামী 1 সপ্তাহ দেখা যাচ্ছে না। বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ আপাতত নেই, তার কারণে সে ব্যাপারে দুশ্চিন্তা আপাতত আমাদের করা লাগছে না। এখন গরমটা সহনীয় পর্যায়ে আসারই অপেক্ষা, বৃষ্টির অপেক্ষা। এবং এই যে বৃষ্টির কথা বলা হচ্ছে, আজকে পর্যন্ত তাপমাত্রার কথা তারা আপডেট দিচ্ছিলেন। সারা দেশের যে তাপমাত্রার যে আপডেটটা তারা আমাদেরকে আরো 15-20 মিনিট পরে জানাতে পারবেন, তারা বলছেন। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে গতকালকেও চুয়াডাঙ্গাতে, যশোর, চুয়াডাঙ্গা এগুলোতে সবচেয়ে বেশি ছিল। যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা এইসব জায়গাগুলোতে বৃষ্টির জন্য অনেক অপেক্ষা বেশি, কারণ হচ্ছে এখানে সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রির উপরে তাপমাত্রা তারা সহ্য করে যাচ্ছেন। সব মিলিয়ে এটাই বলছেন, যারা আছেন গরমে অভ্যস্ত হয়ে যাওয়ার চেষ্টা করছেন, এই গরমটা থাকবে এবং যারা যারা যেভাবেই পারেন নিজেদের মতো করে একটু সুস্থ থাকার চেষ্টা করা, একটু আরামদায়ক পরিবেশে থাকার চেষ্টা করা, কড়া রোদে না যাওয়া, একটু ভালো কাপড় পরা, ছায়ায় থাকা, পানি খাওয়া এবং ডাক্তারদের পরামর্শ মেনে যতটুকু সম্ভব সুস্থ থাকার চেষ্টা করার জন্য বলছেন।